ইংরেজিতে ভালো দক্ষতা বা কম্পিটেন্সি থাকা সত্ত্বেও আমরা অনেকে আইএলটিএস এক্সামে আমাদের কাঙ্ক্ষিত স্কোর করতে পারি না। এর পিছনে প্রাথমিকভাবে কিছু কারণ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3বার আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বেশ কিছু কারণ বের করেছি, যে কারণগুলোর কারণে আমরা মূলত আমাদের কাঙ্ক্ষিত স্কোর করতে পারি না, এবং সে আলোকে আমি কিছু করণীয় এবং কিছু বর্জনীয় ঠিক করেছি। প্রথমত হলো, যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন, তাদের ইংরেজির উপরে ভালো একটি দক্ষতা আছে এবং সে কারণেই তারা মনে করে থাকেন যে আমাদের যেহেতু ইংরেজির উপরে একটি দক্ষতা বা দখল আছে, সেহেতু আমরা আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করলেই মোটামুটি ভালো একটি স্কোর করতে পারবো, এবং তারা এটা ভেবেই হুট করে আইএলটিএস এক্সামে বসে পড়েন। এই বিষয়টি করা যাবে না। যেটি করণীয় সেটি হলো, আপনি আইএলটিএস পরীক্ষার অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে থাকলে নিজেকে সময় নিন এবং একটু অর্গানাইজড ওয়েতে অগ্রসর হন। মনে রাখবেন, অনেক ইংলিশম্যান কিংবা নেটিভরাও আইএলটিএসে একটি ভালো স্কোর করার জন্য অনেকে স্ট্রাগল করে থাকে। সুতরাং আইএলটিএসে একটি ভালো স্কোর করা শুধুমাত্র ইংরেজি জানার উপরে নির্ভর করে না, বরঞ্চ এটি নির্ভর করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রপ্ত করে কিছু স্কিল অর্জন করার উপরে। যা হোক, যেটি আপনাকে করতে হবে সেটি হলো, আপনাকে আইএলটিএস এর প্রতিটি প্রশ্নের ধরন অ্যানালাইজ করতে হবে এবং প্রতিটি প্রশ্নের ধরন বুঝে সেগুলো সমাধান করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো রপ্ত করার চেষ্টা করুন, এবং এগুলো রপ্ত করতে করতে আপনার মধ্যে কিছু স্কিল ডেভেলপ করবে। এজন্য যেটি করতে পারেন সেটি হলো, আপনি যদি কোনো কোচিং সেন্টারে কোচিং না করে থাকেন, তাহলে আপনি যেটি করতে পারেন, ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স রয়েছে। ইভেন অনেক আইএলটিএস এক্স এক্সামিনার এবং এক্স টিচার, ওনাদের বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করুন। আমি পরবর্তী ভিডিওতে আইএলটিএস এর জন্য বেস্ট ইউটিউব চ্যানেলগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেই চ্যানেলগুলো মূলত আইএলটিএস এর টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। যা হোক, ইউটিউব থেকে আপনি প্রতিটি প্রশ্নের ধরন বুঝে সেগুলো কিভাবে আনসার করবেন, সেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ভালোভাবে দখলে নিন এবং এর পরে পরীক্ষায় বসুন। দ্বিতীয়ত, আমরা যে ভুলটি করে থাকি সেটি হলো, আমরা যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকি, সেক্ষেত্রে কোচিং সেন্টার থেকে প্রদত্ত বইগুলো ফলো করার চেষ্টা করি, কিংবা অনেকে বিভিন্ন ফেমাস রাইটারের বইগুলো ফলো করার চেষ্টা করি। আমার মনে হয় এই বইগুলো ফলো না করাই ভালো। তার কারণ, আইএলটিএস এর যে স্ট্যান্ডার্ড এবং টিপস অ্যান্ড ট্রিক্স, সেগুলো আয়ত্ত করার জন্য ক্যামব্রিজের বইগুলো ফলো করাই যথেষ্ট। এবং এজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো, ক্যামব্রিজের 1 থেকে 17 পর্যন্ত সকল বইগুলো কিনে ফেলুন এবং আপনি বাসায় বসে প্রতিটি টেস্ট নিজে নিজে সলভ করুন, এবং সলভ করা শেষে আপনি প্রশ্নগুলো অ্যানালাইজ করুন যে কেন এই উত্তরটি সঠিক এবং কেন এই উত্তরটি ভুল। এবং আমি মনে করি, আপনি যদি বিষয়ভিত্তিক পড়াশোনা করেন, যেমন আপনি যখন রিডিং পড়বেন, তখন রিডিং এর ট্রু ফলস কিংবা ম্যাচিং কিংবা হিডিং, একই ধরনের প্রশ্নগুলো এক নাগারে সলভ করলে আপনার ওই বিষয়টির উপর দক্ষতা আসবে। তৃতীয়ত, আমরা অনেকেই মনে করি যে আমরা অতিরিক্ত পরিমাণে মক টেস্ট দিলে তাহলে হয়তো আমাদের স্কিল বাড়বে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটি মনে করছি সেটি হলো, অতিরিক্ত মক টেস্ট দিলে হয়তো আপনার কনফিডেন্স আরো লো হবে। তার কারণ, আমি বেশ কিছু প্রতিষ্ঠানে মক টেস্টে অংশগ্রহণ করেছি, কিন্তু যেটি আমার উপলব্ধি হয়েছে সেটি হলো, তাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড ক্যামব্রিজের স্ট্যান্ডার্ডের সমান নয় বিধায় আমরা অনেকেই সেই সমস্ত টেস্টে ভালো স্কোর করতে পারি না। তবে যেটি করতে পারেন সেটি হলো, আপনি যখন ফাইনাল রেজিস্ট্রেশন করবেন তার আগে 1টি কিংবা 2টি মক টেস্টে অংশগ্রহণ করে আপনার লেভেল যাচাই করতে পারেন, এবং আপনার লেভেল যদি 6 কিংবা এর উপরে আসে, তখন আপনি মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, এবং এরপর থেকে আপনি ক্যামব্রিজ থেকে যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো নিজে নিজে বাসায় বসে দিন। এবং এক্ষেত্রে একটি পদ্ধতি ফলো করতে পারেন, সেটি হলো, একটি কমপ্লিট টেস্ট দেওয়ার পরে আপনি প্রশ্নগুলো সলভ না দেখে সেটি রেখে দিন, আবার 2 দিন পরে একই টেস্ট দিন, এরপরে 2টি টেস্টের রেজাল্ট মিলিয়ে আপনি অ্যানালাইজ করুন যে আপনি প্রথমবার কি কি ভুল করেছেন এবং দ্বিতীয়বার কি কি ভুল করেছেন। চতুর্থত, আমরা আরেকটি ভুল করে থাকি, সেটি হলো, আমরা একবার পরীক্ষা দেওয়ার পরে কাঙ্ক্ষিত রেজাল্ট না আসলে মনে মনে ভাবি যে আমরা এরপরে দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে আমরা আইএলটিএস পরীক্ষায় বসবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে। কিন্তু বিষয়টি হলো, আপনি একবার যখন পরীক্ষা দিবেন, এর পর আবার কিছুদিন পরে আপনি যদি পরীক্ষা দেন, তাহলে ডেফিনেটলি ওই পরীক্ষা আপনার রেজাল্ট ভালো আসবে। তার কারণ, আপনার আগের পরীক্ষায় যে ভুলগুলি করেছেন সেটি আপনি বুঝতে পারবেন এবং সেটি আপনি দ্রুত রপ্ত করতে পারবেন। এক্ষেত্রে করণীয় হলো, আপনি একবার যখন পরীক্ষায় বসবেন, পরবর্তী 20 থেকে 30 দিনের মধ্যে আবার পরীক্ষায় বসার চেষ্টা করুন, এবং এই টাইমটিতে আপনি ফোকাস থাকুন এবং ইংলিশের মধ্যেই থাকার চেষ্টা করুন।
যেমন আপনি হাঁটতে, চলতে, বসতে ইংরেজি শোনার চেষ্টা করুন কিংবা ইংরেজি বলার চেষ্টা করুন। এবং আর যে বিষয়টি আপনি করতে পারেন সেটি হলো কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আপনাকে। পরীক্ষার ন্যূনতম 15 থেকে 20 দিন আগে প্রতিদিন আপনি একটি করে টেস্ট সলভ করুন। তাহলে ডেফিনেটলি আপনার স্কিল বাড়বে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন।